ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি, আলুর হিমাগারে ডিম বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, থাকতে পারে 2-3 দিন। 20 মে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সয়লাভ কক্সবাজারের মৎস্যকেন্দ্র আকাশচুম্বী দাম, কেজি 2000 টাকা। দুদিন পরে আবারও নিষেধাজ্ঞা শুরু। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সিন্ডিকেটের অভিনব কারসাজে বিভিন্ন জেলায় হিমাগারে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। আর এতে প্রায় 30 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা, আর সরবরাহ কমের খোঁড়া অজুহাত বিক্রেতাদের। থরে থরে সাজানো ডিম, তবে এটি কোনো বাজারের দৃশ্য নয়। হিমাগারে আলুর জায়গায় খাঁচায় খাঁচায় মজুত করা হয়েছে ডিম। এদিকে কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। কোম্পানি বলছে ডিমের বাজার নিয়ে এখন ভেজাল চলতেছে, ওরাও সঠিকভাবে বলতে পারতেছে না। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 টাকা। আগের মতো তো কিনা খাইতে পারছি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবৈধ মজুদে ডিমের বাজারে আবারও অস্থিরতা। গাজীপুর, চট্টগ্রাম, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানেই ডজনে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ করে মোকামগুলোতে চাহিদা মাফিক ডিম মিলছে না। দাবদাহে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমেছে, খোঁড়া অজুহাত ব্যবসায়ীদের। প্রচন্ড গরমের কারণে মুরগি অনেক ক্ষতি হয়েছে, এই কারণে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। গরমে মুরগির সমস্যা হইতেছে, মুরগি মরে যাইতেছে, অনেক মুরগি অনেক ফার্ম খালি হয়ে গেছে। এই ধরনের ক্রস দেখা জিনিসের দাম বাড়াইতেছে। এদিকে একের পর এক মিলছে অবৈধ মজুদের খবর। হুট করে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে হিমাগারে সংরক্ষণ যেন সিন্ডিকেটের নতুন পায়তারা। মাদারীপুর, কিশোরগঞ্জের পর এবার কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুত করা 21 লাখ ডিম বৃহস্পতিবার রাতে জব্দ করা হয়েছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমিটি শুধু কাগজে। খোদ বিক্রেতারাও জানালেন, ডিমের বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট ইচ্ছে মতো যা খুশি তাই করছে। পোল্ট্রি ফার্মে যদি মনিটরিং না করে আপনার যেখানে একটা দুইটা ডিম বিক্রি করা হয় ওখানে মনিটরিং করা হয়, তাহলে বাজারের তো আর অবস্থা বুঝতে পারবেন। বাজার মনিটরিং খুঁড়ছে, বাজারে কেউ আসে না, আমাদের পাইকারি যেহেতু আমাদের হোলসেল, আমাদের এখানেও কেউ আসে না। আমরা কম দামে বেশি, কিন্তু ওরা ওই যে আগে যে হয়তো বাড়তি একটু বাড়ছিল, ওই বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করে। এটা তো আমরা বলতে পারবো না। সরকার ওদিকে কোনো নজর নেয় না, এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। কৃষি বিপণন অধিদপ্তর 15 মার্চ যে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় 10 টাকা 49 পয়সা, যা ডজনে দাঁড়ায় 126 টাকা। লাবিব হাসান, সময় সংবাদ। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। ফাঁসির আদেশ, কিন্তু ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে। অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন, এটা সত্য না। 11,000 স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল 713 জন দণ্ডপ্রাপ্ত। এদেরকে মুক্তি দিয়েছে জিয়াউর রহমান। সেই ইতিহাস কি ভুলে গেছে? কথায় কথায় গুম, খুন, কথায় কথায় আজকে বলেন কারাগার। আমি কি মিথ্যে বলেছি?
এটা প্রমাণ আছে, তথ্য আছে। জিয়াউর রহমান কি করেছে? মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আবারও দাবদাহের কবলে দেশ। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। 20 মে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। সকাল হতে না হতেই সূর্যের দাপট, গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। দিনভর ঠাঠা রোদে খা করছে দেশ। অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা, বাতাসেও উষ্ণতার ছোঁয়া। রাতেও নেই গরম থেকে নিস্তার। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর আবারও দেশ জুড়ে বইছে মরুর লু হাওয়া। গরম দেখছেন না, দাবানল থেকে একটু স্বস্তির জন্য একটু রস খাইলাম ভাই। আল্লাহ যে কবে যে বৃষ্টি দিবে। বর্তমান যে তাপমাত্রা, সে তাপমাত্রা হিসেবে আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরও গরমের পারদ উচ্চ পর্যায়ে। নাস্তানুবাদ অবস্থা সবার। এত অস্বস্তি কেন, জানালো আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণেই এমনটা ঘটছে। কারণ এ সময় ঘাম সহজে বাষ্পীভূত হয় না। গা হাত পা চিটপিট করতেছে, মানে সুস্থি পাওয়া যাচ্ছে না। অল্প গরমে প্রচন্ড তাপ অনুভব হচ্ছে। গাও একবারে গরম করে একবারে। তবে এত গরমের মধ্যেও স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন জায়গায় মৃদু হাওয়া থেকে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী 20 তারিখের পর বৃষ্টির কারণে কমবে তাপপ্রবাহ। রয়েছে ঘূর্ণিঝড়ের বার্তাও। এদিকে 5 বিভাগের উপরে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এছাড়াও চলমান দাবদাহের সতর্কবার্তা আরও 48 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লাবিব হাসান, সময় সংবাদ। 3 দিন পর দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সময় ঘনিয়ে আসায় রাত দিন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর মাত্র 3 দিন পর দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। প্রচারণার সুযোগ আছে মাত্র 2 দিন, তাই শেষ মুহূর্তের তোড়জোড় প্রার্থীদের। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত তারা। ভোটের মাঠে কোনো ছাড় দিতে চান না প্রতিদ্বন্দ্বীদের, তাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। ভোটারদের আকৃষ্ট করতে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন প্রার্থীরা। আমার প্রধান মিশন থাকবে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা করা কিছু দরকার, শেখ হাসিনার যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো নিয়ে আমি কাজ করব। তবে ভোটাররা বলছেন এলাকার শান্তি শৃঙ্খলা ও উপজেলাবাসীর কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নেবেন তারা। যিনি উপজেলাকে একটি ন্যায় বিচারের পথ দেখাতে পারবেন, যিনি শিক্ষাকে গুরুত্ব দিবেন, এরকম একজন প্রার্থীকে আমি এই নির্বাচনে চাই। যার যোগ্যতা আছে তাকেই ভোট দেওয়া উচিত। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হলেও 2টি স্থগিত হওয়ায় ভোট হবে 159টিতে। এর মধ্যে 24টিতে হবে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। অবশেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু পাইকারিতে আকাশচুম্বী দাম কেজি 2000 টাকা। তারপরও জেলেদের মুখে নেই হাসি। কারণ আবারও 20 মে থেকে শুরু হচ্ছে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা এবং মৎস্য খাতে জড়িত সকলকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে 3টি পল্টুনি ইলিশে ভরা। আবার জায়গা না পাওয়ায় মজুত করা হয়েছে খোলা মাঠেও। শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা 2 কেজি ইলিশ 1 কেজির বেশি 800 গ্রাম ও 300 গ্রাম থেকে 500 গ্রাম ইলিশ আলাদা করছেন। বাছাই শেষে দ্রুত করা হচ্ছে প্যাকেটজাত। তবে সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম আকাশচুম্বী। পাইকারিতে 1 কেজি ইলিশ 2000 টাকা, কিন্তু জেলেদের মুখে নেই হাসি। সাগরে মাছ পাওয়ার মুহূর্তে 20 মে থেকে শুরু হচ্ছে আবারও সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা। আমরা এতদিন মাছ পাই নাই, এখন মাছ পাওয়ার সময় যদি অবরোধ দেয় তাহলে আমরা কিভাবে হাসবো? আর আমাদের পরিবার নিয়ে আমরা এই 65 দিন কিভাবে চলবো? কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গেল 2 দিনে বেচাকেনা হয়েছে প্রায় 100 মেট্রিক টন ইলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি, আলুর হিমাগারে ডিম বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150, হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।